আমাকে দাও। হ্যাঁ, এবার আমি আছি রাজকুমার, এবার আমি আছি, এবার আমি আছি। আমাদের জীবিকা বহন করেছেন, কে সেজন, কোথায় সেজন, কি সেজন আমাকে জীবিকা বহন করেছেন? না 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 না, আমি ফিরে যাই তার কাছে। কে সেজন? আমি ছুটি যাই, আমি ছুটি যাই, আমি ছুটে যাই। তোমার পরিচয় দেখে মনে হয় কোন রাজকন্যা। আমার পরিচয়, আমি হলাম রাজা বর্জনামের একমাত্র কন্যা, নাম আমার প্রভাবতী। তাই তো বন্ধু, তোমার রূপের প্রভাবে আমি যে তোমায় গোপনে ভালোবেসে ফেলেছি কুমার। আমি সেই ব্রহ্মহস্তিকে দিয়ে চিনি বানিয়েছি, আমি সেই রাজকন্যা। একই একে তুমি ভুল করছো রাজকন্যা, একই তুমি ভুল করছো। হ্যাঁ বন্ধু, ভালোবাসায় যদি কোনো অপরাধ হয় বন্ধু, তাহলে তুমি আমাকে ক্ষমা করো বন্ধু, তুমি আমাকে ক্ষমা করো। হে প্রভাবতী, হে প্রভাবতী, তা না হই আমি মেনে নিলাম। কিন্তু আমি শুনেছি নাকি রাজনন্দিনী তোমার পিতা বর্জপুরীর সর্বশ্রেষ্ঠ রাজা। যদি তোমার আমার গোপন প্রেম স্বীকার করে, তাহলে তুমি কথা দাও রাজনন্দিনী, আমাকে তুমি কোনদিনই ভুলে যাবে না তো? না বলছে না, আমি যারা সই এনে গোপনে গোপনে ভালোবেসে ফেলেছি, আমি জীবনে মরণে আমি শুধু তোমারই থাকবো বন্ধু, আমি শুধু তোমারই। তোমাকে বারে বারে তুমি শুধু ভালোবাসা দিও। আচ্ছা ভাই, তুমি শুধু ভালোবাসা দিও। অপর ভাবনী তারা দুজন দুজন গোপন প্রেমে রত হতে চলেছে।
আচ্ছা ভাই প্রিয় দাদা তুমি বেশি প্রিয়া বারে বার তুমি শুধু কি ভালোবাসা দিও ও গো বন্ধ তবে শুধু ভালোবাসা দিও তুমি দেখতে পারো না আমাদের রাজকন্যা ভগবতী এই যুগের সঙ্গে গমনী গমনী সরোবরে না 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 তাও কি হয়ে গেল ভাই চলো ভাই মহারাজকে সঙ্গে সঙ্গে সমাজে জানিয়ে দিয়ে যায় গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার মন হরণ করেছে মন্ত্রী সেনাপতি ওরে মন্ত্রী সেনাপতি তুমি যাও ওই নম্বর যুবককে চার লোকের আগে মারতে মারতে নিয়ে আসা আমার নিকটে এই তো মহারাজ এই তো মহারাজ এসে যুবক গোপনে আমাদের রাজ্যে প্রবেশ করে রাজকন্যার ওরে যুবক সত্যি করে বলো যুবক কি তোমার পরিচয় মহারাজ মহারাজ আমার পরিচয় মহারাজ আমি হলাম দ্বারকার শ্রীকৃষ্ণের পুত্র নাম আমার প্রিয়তম শ্রীকৃষ্ণের পুত্র আমি জানি চোরের বংশধর চোরেই হয় একদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বাদ ছিল যত গোপনীদের বড় হল করেছিল ওরে যুবক গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার বড় হল করেছ ওরে মন্ত্রী সেনাপতি তুমি যাও এই লম্বা যুবককে অন্ধ করে কারাগারে
এদিকে রাজা বর্জনা, এদিকে রাজা বর্জনা শ্রীদম্ন প্রভাবতীর গোপন প্রেমকে স্বীকার করে শ্রীদম্নকে অন্ধপুর কারাগারি বন্দী করে দীক্ষিত করেছেন। আর যেতে বলে সেনারদ, এদিকে বলে সেনারদ তিনি হরিগুণগান গাইতে গাইতে এই বর্জপুরের দিকে আগমন করছে। হৃদয় নিত্যানন্দ শিবর তোমার কৃষ্ণ প্রভু হরি হে লীলাময়, হরি হে লীলাময়, হে তোমার লীলা বোঝা বড়দায় প্রভু, তোমার লীলা বোঝা বড়দায়। এদিকে রাজা বর্জনা শ্রীদম্ন প্রভাবতীর গোপন প্রেমকে স্বীকার করে শ্রীদম্নকে অন্ধপুর কারাগারি বন্দী করে দীক্ষিত করেছেন। এ কথা যদি দ্বারকার শ্রীকৃষ্ণ জানে, এ কথা যদি দ্বারকার শ্রীকৃষ্ণ জানে, তাহলে নিশ্চয়ই তাদের যুদ্ধ হবেই হবে। আর আমার যুদ্ধ না দেখলে নয়নের তো নিন্দা আসেনি প্রভু। তাই তো সকলে আমাকে দেবঋষি নারদ বলেই জানে। এই কথা তার কাজ, তার কথা এর কাজ। যাই যাই যাই, সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের সমাধি দাঁড়িয়ে দিয়ে যায়। দেখে দাও আমি কত সুখে
ওরে মন্দির ভাই, ওরে মন্দির ভাই, তোমরা আমাকে ছেড়ে দাও, আমার বন্ধুর কাছে আমাকে দিয়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও। অপরাধ কন্যা, অপরাধ নন্দিনী, আর মনে হইতে পারে আমার মিলন হবে না রাজকন্যা। তুমি আমার মৃত্যুর আগে তুমি এখান থেকে চলে যাও রাজনন্দিনী, এখান থেকে তুমি চলে যাও। দাঁড়াও, এদিনের মন্দির যা ভোগের আঘাত দিয়ে চলেছ, তাও কিন্তু এই যুবকের এখনো পর্যন্ত মৃত্যু হয়নি। ওই মন্দির সেনাপতি